মক্কাতে বাইতুল্লাহর সামনে রুকনে ইয়ামানি মাকামে ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় তাওয়াফরত অবস্থায় মাতাফে দাঁড়িয়েই একজন খলিফাতুল্লাহিল মাহদির হাতে বাইআত গ্রহণ করবেন তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ একটি কাফেলা। বাইআত গ্রহণ করার সাথে সাথেই বিজলির মতো, বিদ্যুতের মতো আওয়াজ ছড়িয়ে পড়বে পৃথিবীর সমস্ত প্রান্তে প্রান্তে। জিজ্ঞাসা, কি করে এটা সম্ভব? বাইআত গ্রহণ করলেন তাওয়াফরত অবস্থায়, পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে যাবে কি করে? আপনারা কি দেখেন না বর্তমান হাজী সাহেব হজ করতেছে, তাওয়াফ করতেছে, একটা সেলফি তুলে ছেড়ে দেয়, সমস্ত পৃথিবীর মানুষ জেনে যায়। ইন্টারনেটের যুগ, বিজ্ঞানের যুগ, এখন আর এই প্রশ্নের জবাব তালাশ করা লাগবে না। এছাড়া ইহুদি নিয়ন্ত্রিত বিশ্ব মিডিয়া মুহূর্তের মধ্যেই তথ্য পেয়ে যাবে এবং মুসলমান মিডিয়া প্রচার তো করবেই, পাশাপাশি ইহুদি নিয়ন্ত্রিত সমস্ত পৃথিবীর বিজাতীয় মিডিয়াগুলো, আমি আরো একটু স্পষ্ট করে বলছি, বর্তমান পৃথিবীর ৯৫% মিডিয়া হলো ইহুদি খ্রিস্টান নিয়ন্ত্রিত মিডিয়া, মাত্র ৫% বিশ্ব মিডিয়া হলো মুসলিম নিয়ন্ত্রণাধীন মিডিয়া। তারপরেও মুসলমানদের মিডিয়া থেকে যেমন প্রকাশিত হবে, অমুসলিম মিডিয়া থেকেও প্রকাশিত হবে। মুসলমানদের মিডিয়া থেকে ইতিবাচকভাবে প্রকাশিত হবে। খলিফাতুল্লাহিল মাহদী আত্মপ্রকাশ করেছে, তিনি খেলাফত ঘোষণা করেছেন, সমগ্র পৃথিবীতে জিহাদ ঘোষণা করেছেন। অপর পক্ষে দাজ্জালি মিডিয়া থেকে প্রকাশিত হবে, মুসলমানদের মধ্যে টেরোরিস্ট জঙ্গির আত্মপ্রকাশ হয়েছে, তাকে দমন করার এখনই সময়, তাড়াতাড়ি অঙ্কুরেই তাকে দমন করে দিতে হবে। এইভাবে দাজ্জালি আন্তর্জাতিক মিডিয়াগুলো খলিফাতুল্লাহিল মাহদীর নেতিবাচক মিডিয়ার মধ্যে তাদের সংবাদটা প্রচার করবে। লাভ হবে না কোনো। মুসলমান নির্যাতন সইতে সইতে পিঠ দেয়ালে এমন ভাবে ঠেকে যাবে, যখনই খলিফাতুল্লাহিল মাহদীর আত্মপ্রকাশ হয়েছে শুনবে, সমগ্র পৃথিবী থেকে নির্যাতিত নিপীড়িত মুসলমান কাফেলাগুলো গা ঝাড়া দিয়ে দাঁড়াবে এবং সবাই খলিফাতুল্লাহিল মাহদীর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। ইনশাআল্লাহ আসতেছে সেই সময়।